উমরা চালু থাকে সারা বছরই। হজ্জের সময়ও উমরা করতে চায় মানুষ, এবং আল্লাহর ঘরের চতুষ্পাশে খালি জায়গায় মাতাফে গিয়ে তওয়াফ করার আকাঙ্ক্ষা সবারই থাকে। কিন্তু সৌদি সরকার মানুষ অতিরিক্ত হওয়ার কারণে, মুতামিরিন বা হাজি বেশি হওয়ার কারণে শুধুমাত্র এহরাম পরিহিত লোকদেরকেই মাতাফে যাওয়ার অনুমতি দেয়। যাদের এহরাম থাকে না, স্বাভাবিক পোশাক থাকে, তারা মাতাফে গিয়ে তওয়াফ করতে পারে না। এবং অনেক সময় অসুস্থ মানুষ থাকে, অসুস্থ মা বোন বাবারা থাকেন, তাদেরকে হুইল চেয়ারে বসে উমরা করাতে হয়। এখন কথা হলো যে স্বাভাবিক পোশাকে এবং হুইল চেয়ারে নিয়ে যদি বাইতুল্লায় প্রবেশ করতে হয়, তাহলে কোন জায়গায় দিয়ে প্রবেশ করা সহজ? সেই সমস্ত ভাইদের জন্য হলো এই গেট। এটাকে বলে বাব আজিয়াত, অর্থাৎ আজিয়াত গেট বলে এটাকে। এই গেটটা হলো এই যে এই মসজিদে হারামের যে আব্দুল আজিজ গেট আছে, সেই আব্দুল আজিজ গেটের পাশে। আরেকটু যদি সুন্দর করে বলি, তাহলে এখানে জাবালে আবু কুবাইস, যাকে আমরা বাদশার বাড়ি হিসাবে চিনি, এই যে এটা বাদশার বাড়ি, জাবালে আবু কুবাইসের পাশে একটা টানেল আছে, এই সিঁড়ি আছে, যেটা এখান থেকে একেবারে সোজা আল্লাহর ঘরের দিকে গিয়েছে। চিনার জন্য আরেকটু বলি, এটা হলো সাফা টাওয়ার। এই টাওয়ারটা হলো সাফা টাওয়ার, অর্থাৎ এই যে জমজম টাওয়ারের মাঝখানে যেই কোলে নিয়ে বসে আছে সাফা টাওয়ারটা, সেই সাফা টাওয়ারের ঠিক সামনে এই দরজাটা। এই যে এখান দিয়ে প্রবেশও করা যায়, বেরও হওয়া যায়। অর্থাৎ এই যে হুইল চেয়ার যেগুলি আছে, যে হুইল চেয়ার যাচ্ছে, হুইল চেয়ারগুলি এইখান দিয়ে প্রবেশ করা খুব সহজ। এবং এখান থেকে একটু ডান দিকে ঢুকে প্রবেশ করে একটু ডান দিকে গেলেই সবুজ সিগন্যাল, সবুজ বাতি, অর্থাৎ হাজারে আসওয়াদ বরাবর। সেই হাজারে আসওয়াদ বরাবর গিয়েই তওয়াফ শুরু করতে হয় এবং এখানে এসে শেষ করতে হয়। এই গেটটা দিয়ে 2 তলায় প্রবেশ করা, 2 তলায় প্রবেশ করে সেখানে স্বাভাবিক পোশাকে এবং হুইল চেয়ারে উমরা করা একেবারেই সহজ। এই যে যেই দেখা যাচ্ছে যে এই গেটটা আব্দুল আজিজ গেট, বাপ মালিক আব্দুল আজিজ গেটের একেবারেই যে গেট নাম্বার 1 নাম্বার দেওয়া হয়েছে, একেবারে ঠিক পাশে এই গেটটা।